আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখানে হচ্ছে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করি। এখানে হচ্ছে আমি বাদাম, খেজুর, ডিম, তারপর হচ্ছে কিশমিশ এগুলা দিয়ে সকালের নাস্তা করেছি। তারপর এগুলা খেয়ে হচ্ছে আমি রান্না করার জন্য চলে আসছি। আজকে হচ্ছে আমি রান্না করব ছোট মাছ দিয়ে মাছের ঝোল। তো এই রান্নাটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের রান্না। আমার এভাবে খেতে খুব ভালো লাগে, তাই আমি প্রায়ই সকালবেলা এই রান্নাটা করি। এটা হচ্ছে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দেই। তো এই মাছগুলা দিয়ে আমি রান্না করব। এখানে হচ্ছে আমার মশলাটা প্রায় কষানো শেষ। এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব। আমি মাছ তো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলা দিয়ে হচ্ছে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিব। এই মাছটা দেওয়ার পরে হচ্ছে বেশি কষানো যায় না, হালকাভাবে কষিয়ে মানে নাড়াচাড়া দিয়ে তারপরে ঝোল দিয়ে দিতে হয়। তা মাছগুলো আমার দেওয়া শেষ। এখন হচ্ছে হালকা একটু নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দিব। এই রান্নাটা আমি সকালবেলা করতেছি, মানে একটাই তরকারি রান্না করব সকালে। আর গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব, কষানো শেষ। এখানে ঝোল দিয়ে দিলাম। তারপর ঝোল দিয়ে হচ্ছে এখন হচ্ছে বলক আসলে তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। তারপর কাঁচামরিচ, ধনেপাতা, মানে তরকারি হওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে ধনেপাতা দিব, কারণ ধনেপাতা আগে দিলে তরকারি স্মেল ততটা ভালো আসে না। তো কাঁচামরিচ, তো তরকারি আমার প্রায় শেষ। এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা বলক তুলে তারপর হচ্ছে তরকারি নামিয়ে নিব। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। এই তো সাথে হচ্ছে গরম ভাতের সাথে মাছের ঝোল সকালবেলার নাস্তায়। তো এখন হচ্ছে আমি টেবিলে খাবার বেড়ে দিব সবাইকে, আমি নিজেও খেয়ে নিব। এই তো টেবিলে হচ্ছে আমি খাবার বেড়ে নিয়েছি, বাটিতে করে নিয়েছি আমার জন্য। এখানে গরম ভাত আর হচ্ছে মাছের ঝোল, সাথে নিয়েছি লেবু। এটা খেতে খুবই অসাধারণ লেগেছিল সকালবেলা। তো এখানে হচ্ছে আমি নাস্তা করার পর হচ্ছে আমার ছেলে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। ওদেরকে পড়তে বসিয়ে আমি হচ্ছে লটকন নিয়েছি খাওয়ার জন্য। এগুলো হচ্ছে আমার শ্বশুর ওই দিন এনেছিল বাজার থেকে, তো আমার হচ্ছে খাওয়া হয় নাই, তাই এখন নিয়েছি খাওয়ার জন্য। তো পাশাপাশি আমার ছেলে মেয়েকে পড়াচ্ছি আর লটকন খাচ্ছি। তো এখানে লটকন খাওয়ার পর হচ্ছে আমি কিছুক্ষণ রেস্ট করে তারপর হচ্ছে এখানে 1 গ্লাস দুধ খেয়ে নিব। তো দুধটা খেয়ে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করতে চলে যাব। এই তো দুপুরে রান্নাবান্না করতে চলে আসছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে কবুতরের বাচ্চা আর হচ্ছে কচুরমুখির ডাল, যেটা আমার প্রিয় ডাল। কচুরমুখির ডাল আমার খুব পছন্দের। এই তো কচুরমুখিগুলো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তাহলে একদম ফ্রেশ হয়ে যায়। এই ছোটো মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই চিংড়ি মাছগুলো হচ্ছে নদীর ছোটো চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে কচুরমুখির ডাল আর হচ্ছে কবুতরের বাচ্চা রান্না করব। তো এখানে হচ্ছে কচুরমুখী ডালের জন্য আমি পেঁয়াজ দিয়ে নিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা ভেজে হচ্ছে এখানে আদা রসুন পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সবগুলো দিয়ে কষিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছগুলা ভালোভাবে একটু কষিয়ে তারপরে হচ্ছে এখানে আমি এই যে কচুরমুখী যে পেস্ট করে রেখেছি ওইটা ঢেলে দিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম ফ্রেশ হয়ে যায়। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে এই তো দিয়ে দিলাম কচুরমুখীর পেস্ট। তারপর হচ্ছে বিলিম্বু দিয়েছি। ডালে বিলিম্বু দিলে হচ্ছে একটু টক লাগে, খুব ভালো লাগে, এর স্বাদটাও খুব ভালো আসে। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্না প্রায় শেষ। এখন শেষের দিকে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা বলক তুলে হচ্ছে নামিয়ে নিব। এটা আমার রান্না প্রায় শেষ। এখন হচ্ছে নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপর ঘরের মধ্যে নিয়ে আসছি। এটা দুপুরে হচ্ছে টেবিলে খাবার বেড়ে দিয়েছি সবাইকে, তারপর আমিও খাবার নিয়েছি আমার প্লেটে। ভিডিওতে হচ্ছে সবাইকে দেখাই না, সবার খাওয়া দাওয়া দেখাই না, শুধু আমারটাই আমি একটু দেখাই। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।